আগে মার। বাবারে আজ একবার জানে বেঁচে গেছি রে। আর একটু হইলে ধরতে পারলে ব্যাটারি জাম করে ছেড়ে দিত করে। তারা খেয়ে কমনে চলে আসলো, বুঝা তো যাচ্ছে না। কি রে ওই সামনে একটা দূরে গিরাম গিরাম মনে হয়েছে না? তাই তো মনে হচ্ছে, যত গি দেখি। কোনোদিন তো আসিনি এই গ্রামে, ধরতে পারলে এবার জানা বেঁচে ঘুরে যেতে হবে না। তাই তো হইলো রে, ওদিকে খালি হাতে ঘুরলে আবার সব ধরে ক্যাপসুলও কম পড়বে না, মাথায় রাখিস। যত গি দেখি যা আছে কপালে সবই হবে দখলে। চ সামনে একাই তাহলে। এই বাড়ি ঘর সব ফাঁকা ফাঁকা লাগছে, কি ব্যাপার? চ তাহলে এই ফাঁকে একদম মেরি আসি। আস্তে, একদম চুপ। আরে কে আপনারা? এই এই তো আমরা। আপনাদেরকে কোনোদিন দেখিনি তো। আপনারা বাবুর খোঁজে এসেছেন? দাঁড়ান, আমি বাবুকে ডেকে দিছি। আরে না না থাক, তুমি আর ফাঁকা খালে কুমির ডাকো না। কেন কথা বলবেন না? আরে আমরা কথা বলার জন্য আসিনি। ও তাহলে মালগুলা নিতে এসছেন? কি ব্যাপার, এরা কিছু বুঝে না নাকি? একবার বলি দেখবো। দেখ একবার দিদি কি হয়। হ্যাঁ, আমরা মাল নিতেই আইছি, আমরা চোর। চোর আবার কি? ও তো কোনোদিন শুনিনি। চোর 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 কি জানো না? না জানিনি তো। আপনারা কি কাজ করেন? দেখি তো কাজের মানুষই মনে হয়েছে। আমরা চোর, আমাদের কাজই হলো চুরি করা। আমাদের গায়ে ডাক্তার মাস্টার মুচি ম্যাথ তো সবই তো আছে, চোর তো নাই। এই কাজ কে করে? এইটা কে? এইটা আমার স্বামী। আমরা দুজনে এই বাড়িতে কাজ করি, খুব খাটনির কাজ। আমাদের সাথে কাজ করবা? কেমন কাজ একটু ভালো করে বলেন তো। তাহলে শোনো, আমরা বাড়ি বাড়ি যাব, যেখানে ফাঁকা পাবো বাড়ির মাল গুছিয়ে চলে আসবো, সেইগুলো আমাদের হয়ে যাবে। বাহ, খুব ভালো কাজ তো। এই দেখো দেখো, সারাদিন তো খেটে মরলি, কোনো খরচা নাই, খাটনি নাই, মাল সব ওদের। আমার লোকটাকে আপনাদের সাথে একটু কাজে নেন না। লেবো লেবো, এখন আমাদেরকে একটু সাহায্য করো। আমার কোয়ালিফিকেশন কিন্তু বিএ পাস, আমার হবে তো? হবে হবে, কোনো সমস্যা নাই, এখন আমাদের কথা শুনুন। এই কাজ করতে হইলে আস্তে আস্তে কথা বলতে হয়। এখন তুমি এই বাড়িতে যা ভালো ভালো জিনিস আছে সব গুছিয়ে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। আপনাদের সব মাল লিখে দিছি। আমার এই ভাঙড়ি মালটাকে একটু কাজে নিয়েন। হ্যাঁ লেবো লেবো, যাও তাড়াতাড়ি। এই তাড়াতাড়ি লড়ো, তোমার তো শরীর জাগে না। যাক, আল্লাহ মুখ পানে তাকিছে, কাজটা জানে হয়ে যায়। আল্লাহ চলো চলো, বাড়ি থেকে বেরাও আগে। তাহলে তুমি চলে যাও বাড়ি, আমরা সর্দারের কাছে মালগুলো জমা দিই, কথা বলে আসছি। হ্যাঁ হ্যাঁ যান। এই শোনো শোনো, বসের কাছে গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করবা,
কাজ যদি না নিতে চাই কেদি কেদি পা জড়ি ধরবা, এই কাজ ছাড়া যাবে না। যাও। এই চলো চলো, হাঁটো তাড়াতাড়ি। সর্দার আমরা চলে এসেছি। আমি এলাকার ডন চৌধুরী ডাকাত, দরকার হলে টিকলি বয়ে করি সাক্ষাৎ। বল মাল কেমন লুটকিছে? আজ ভালো দান মেরেছি সর্দার, তার সাথে একটা লোক লেগছি দেখেন। সালাম সর্দার সাহেব। এই লোক কে? ওই ভাকুন্দি গায়ের, ওই গায়ের লোক নাকি চুরি টুরি করে না। ও গায়ের লোক তো আতালকা না? হ্যাঁ সর্দার, ও গায়ে আমাদের শিক্ষার আলো এখনো পৌঁছায়নি। এ লোক লিয়া যাবে না। না সর্দার, আমাকে তাড়ায়েন না, আমি শিখি নেব। এই ওঠ। এই ফুলন দেবে, মেশিনটা মোবাইল পেলে আয় তো, ছুটে যেতে হবে। আচ্ছা ঠিক আছে বস, দেন এক্ষুনি মোবাইল মেরে নিয়ে আসছি। এই 10 কেজি চাল দেবো কে পুরা হলে। আর হ্যাঁ, কাল টাইম মতন চলে আসবি। দাও লি যাও। সর্দার আজ আমি আসি, কাল টাইম মতো চলে আসবো। আমারটা কম দিছে নাকি শালারা? হ্যাঁ, যা ভেবেছিল তাই হইলো। শালারা তো কম দিছে। 5 কেজি হবে। আমি মাথায় করি বাবুদের বাজার করি, আমি ওজন জানি। মনে হচ্ছে অত কম হবে না, ওই 2-1 কেজি কম হতে পারে। না, মাল একবারে বরাবর 10-এ 10, কোনো সমস্যা নাই। আরে শালা, মাল তো 10 কেজির জায়গায় 15 কেজি দিয়ে ফেলিস রে। পুরা তো এইভাবে 10 কেজির জায়গায় 15 কেজি দিলে সর্দারে সব শেষ করে সতর্কেট বানিয়ে দেবে। না, প্রথমে এইভাবে সর্দারকে মাজা ভাঙা মার দিলে তো হবে না। যাই 5 কেজি ঘুরিতে আসি। সর্দার, মাল আপনি কতটুক দিতে বলেছেন? মাল তো 18-20 কেজি দিয়ে ফেলিছে। এই দেখ তো মাল ঠিক আছে কিনা। মাল তো ঠিকই আছে সর্দার। ঠিক আছে মানে? এদিকে আমি যতই হাঁটছি ততই মাজা লেত্রি যাচ্ছে। এই মাল কোথায় দিয়ে ঘুরিয়ে আনছো? চন্ডিপুর তোর চলে গেছো নু? দি ওইখান থেকে ঘুরিয়ে আসলি এত দূর? হ্যাঁ। এই বীর বুঝেছি, 10 কেজি মাল কি করে 18-20 কেজি হয়ে যায়। এই বীর যাওয়ার সময় যেখানে গাছ দেখবা নামাবা, দেখবা ওজন কমে যাবে। এ শালা তো আসলি ডাড়কা না। অত পাগল আমি না, যত দূর হেঁটেছি চন্ডিপুরে দাগ দিয়ে থুই এসেছি, ওইখান থেকে এবার হাঁটা শুরু করব। তাহলে গেলাম। কিরে চলে এসেছি, লে একটু তেল মেখিলে। আমি জনসন বেবি তেল মেখে গা ধুয়ে এসেছি যে। এদাই এই তেল মাখ, দুধ খাওয়া বাছুর বলে জনসন মেখিছে। লে ধর। কাল তো ভালো বুদ্ধি দিয়েছেন, গাছের গোড়ায় নামি আবার একটু করে তুলছি, ওজন কমে যাচ্ছে। বাড়ি গিয়ে দেখছি 10 কেজি আছে। কেন তো মেলা টাইম লেগেছিল, আর শরীর লেত্রি গেছে তো। কেনে রে? ওই যে বুঝলেন গাছের গুড়ায় গুড়ায় নামাইতে, এইখান থেকে বাড়ি পর্যন্ত কাল 317টা গাছ পেয়েছি, শরীর আর চলছে না। আরে শালা, তুই কইরিছি কি রে? সব বেড়া, আজ এই ধারে যাবো। দেখিস এই বেশকেলি আছি, ঘরে পড়ে দিলে পিঠি ছেড়ে দেয় না। চ আগে হাট। তোর বাড়িতে পায়খানা বাথরুম সব আছে তো? গরিব মানুষ উঠে পাবো।
কথা শুনি বুঝতে পারছি নি, হাগা সব মাথায় উঠে গেছে, ভুল ভাল বইছে। শোন, ওই বাড়িটা যাবি, যেভাবে যা বলবো শুনবি। গিয়ে ওইখানে বাড়ির সামনে দারোয়ান থাকবে, ও বাথরুমে যাবে আর সামনে একটা সাইকেল থাকবে, লি চলে আসবি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার হইলো, আসছে না কেন? যত কি দেখি। আরে শালা, গাছে বেদি ভালো কোশান দিছে রে। চ সর্দারকে জানাইতে হবে। ও আল্লাহ, আমি এখন কি করব গো? আমার হালা ভোলা লোকটাকে মেরে ছেঁচে দিল গো। আমি এখন কি করব? আমার সব শেষ হয়ে গেল গো। এই চুপ! কি ব্যাপার, এখানে কি হয়েছে? এই কে তুমি? আমাকে চিনবি নি, কি সমস্যা বল? ওকে বেঁধেছিস কেন? এভাবে কথা বলছেন কেন? কি হয়েছে? ওকে সুদান। এভাবে বলবে না তো, তোকে আবার নমস্কার করতে হবে নাকি? এই কি হয়েছে রে? আমাকে ওরা বললো দারোয়ান মুছতে যাবে, সাইকেল ডালি পালিয়ে আসবি। আমি মেলাক্ষণ দাঁড়িয়ে থাকি, আমারই মুছতে গেছে। দারোয়ান ভেতরে চলে গেল, আমি সাইকেল নিয়ে চলে আসলু, দেখছি দারোয়ান বাইরে চলে এসছে। আমি আর ঠেকাইতে পারছি নি, বললু একটু ধর সাইকেল মুতি আসি। সাইকেল দেখি তোর বুঝলি পোলিও টিকা দিতে লেগেছে। তোর এত জ্বালা আগে জানিনি। এই দেখেন, এইটি আমাদের সর্দার চটু ডাকাত। এই মার শালাকে। তোদেরকে আগে বলি শুনু, ওই দাড়ি কানা খেলিয়ে যাসনি, শেষ আবার আমাকে শর্ট করলে। আমি এলাকার ডন চটু ডাকাত, দরকার হলে টিকলি বমে করে দিই ছাড় খান।